2026-এর নির্বাচনে দাঁড়ানোর জন্য, মগরাহাট পশ্চিমে দাঁড়ানোর জন্য এবং জেতার জন্য, বিধায়ক হওয়ার জন্য নিজের যে মতাদর্শ সেটাকে সিঁড়ি ধরে ধরে নামিয়ে আনতে পারলেন প্রতিকূল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে? আমার ভেবে অবাক লাগছে যে যেই ব্যক্তি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে বড় হয়েছে, মার্কসের এবং এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে বড় হয়েছে, সে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা হম্বা গম্বা চম্পাপুর তিনি সামলাতে পারবেন তৃণমূল কংগ্রেসে গিয়ে? সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক ইটস নট গুড। মোহাম্মদ সেলিম এবং প্রতিকুর রহমানকে এক সূত্রে যদি বাঁধা হয় তাহলে সেটা ভুল হবে। মোহাম্মদ সেলিম লড়াকু নেতা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং প্রতিকুর রহমান তিনি লিলিপুট, বলা যেতে পারে চুনোপুটি। যেটা জানা যাচ্ছে, প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে তাকে মগরাহাট পশ্চিমের ক্যান্ডিডেটও করা হবে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। এই আবহে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি মোহাম্মদ সেলিমের পাশে দাঁড়ালেন। হ্যাঁ, মোহাম্মদ সেলিমের পাশে দাঁড়ালেন, কারণ মোহাম্মদ সেলিমের যে রাজনৈতিক তজুরবা বলা যেতে পারে, যে অভিজ্ঞতা, তাকে সম্মান জানাচ্ছেন বিরোধী দলনেতা, এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রতিকুরের তুলনা হয় না। ইতিমধ্যে প্রতিকুর তিনি মোহাম্মদ সেলিমের যেই দলের অভ্যন্তরে একটা বলা যেতে পারে যে দাপট লক্ষ্য করা যাচ্ছে, তার লবির লক্ষ্যে ঢুকিয়ে ফেলছেন মোহাম্মদ সেলিম। এই অভিযোগটা যখন প্রতিকুর রহমান তুলছেন, তখন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক দিক থেকে একটা নতুন বার্তা বহন করছে। সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নিন। যে এসডিপিও মানে হাত ধরে মূলত প্রতিকুরের বাড়িঘর ভাঙা হয়েছিল 2024-এ, আজকের দিনে দাঁড়িয়ে সেই এসডিপিও কে, মানে আপনার এই এলাকার এখন এই মুহূর্তে এসপি, তিনি খুব ভালো এসপি ইনচার্জ, মানে তিনি খুব ভালো এসপি থাকে, এসপি ইনচার্জ থাকে। মানে প্রতিকুলের এই ধরনের যে বক্তব্যটা হঠাৎ করে, নিজের বাড়িঘর ভাঙা হয়েছে যার নেতৃত্বে দাঁড়িয়ে, তাকেই এত বাহবা। আমি এটা নিয়ে কথা খরচ করতে রাজি নই। সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে ম্যাচ করবেন, একদম ম্যাচ করবেন। সেলিম সাহেব, সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি। সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার, ন্যাশনাল ফিগার, বহুবার ভোটে জিতেছেন, লড়েছেন, দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন, হেরেছেন, আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে। কিন্তু আপনারা, আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন, ইটস নট গুড। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এইবার মোহাম্মদ সেলিমের প্রসঙ্গে আসবো। রাজ্য কমিটির বৈঠক হলো, নির্বাচনের প্রাককালে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক দুদিন ধরে চললো, এবং সেখানে কিভাবে লড়াই চলবে, কিভাবে নির্বাচনী ব্লুপ্রিন্ট তৈরি হবে, কারা কারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, বামফ্রন্টের যারা শরিকরা রয়েছেন তারা কিভাবে এই লড়াইতে অংশগ্রহণ করবেন, সমস্ত বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, আলোচনা হয়েছে, এবং যার মধ্যে দুটি প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। একটা হচ্ছে সৃজন ভট্টাচার্য। তার একটা কথা উঠছিল যে সৃজন ভট্টাচার্য সম্ভবত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনিও জয়েন করতে পারেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তার কারণ হচ্ছে, তৃণমূল কংগ্রেসে জয়েন করার পূর্বে প্রতিকুরের সঙ্গে সৃজন ভট্টাচার্যের একটা বেশ আলোচনা হয়েছে, কথাবার্তা চলেছে। কারণ সৃজন যেই মুহূর্তে দাঁড়িয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক, সেই মুহূর্তে রাজ্য সভাপতি হিসাবে এসএফআই এর দায়িত্বে ছিলেন প্রতিকুর রহমান, ফলে দুজনের কেমিস্ট্রি খুব সুন্দর একটা জায়গায় রয়েছে, এবং সৃজন সেটা প্রকাশ্যে বলেছেন প্রতিকুর যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত সম্পর্কে তিনি ওয়াকিবহাল রয়েছেন, এবং উভয়ের মধ্যে ফোনে কথোপকথন হয়েছে। গোটা বিষয়টা সৃজন যে ধীরে ধীরে প্রতিকুরের সঙ্গে যোগাযোগ করছেন বা ইত্যাদি ইত্যাদি যে বিষয়টা চলছে, সেটা নিয়ে কেন্দ্রীয় কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে খবরটা কোনোভাবে গিয়ে পৌঁছায়, এবং কেন্দ্রীয় কমিটির এক সদস্য সরাসরি সৃজনের সঙ্গে যোগাযোগ করে তাকে বোঝানো হয়েছে, তাকে বুঝিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে যদি কেউ যায় তাহলে দলের যে গরিমা, সে গরিমা তো নষ্ট হবে, একই সঙ্গে যে মতাদর্শগত অবক্ষয় সেটা ঘটবে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে সৃজন ভট্টাচার্য থাকবে না, তাকেও দলবদলু গিরগিটি বলা হবে। ফলে এই বিষয়টাকে সামনে রেখে সৃজনকে যখন দলের অভ্যন্তরে, রাজ্য কমিটির বৈঠকের অভ্যন্তরে যখন বোঝানোর চেষ্টা করা হয়, তখন সৃজন বুঝে আপাতত তৃণমূলের দিকে এগোনো সৃজন কিছুটা পিছিয়ে এসেছেন, অর্থাৎ এক পা আগে দু পা পিছিয়ে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে চাক্ষুষ করলাম যে মোহাম্মদ সেলিম একটি প্রেস কনফারেন্স করলেন, এবং সেখানে প্রতিকুর রহমান প্রসঙ্গে বিভিন্ন বক্তব্য পেশ করলেন। প্রতিকুর রহমানকে তিনি সন্তান সম বলে কার্যত একটা সুর তুললেন, যেটা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তো চলছে, কিন্তু তার সঙ্গে আরেকটা সংযোজন যেটা ঘটছে, প্রতিকুর রহমান গত 2 মাস ধরে তিনি এমন কিছু মানুষদের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল কংগ্রেসের, যেটা
খবর আসছিল সিপিএম এর কাছে, আলিমুদ্দিনের কাছে, এবং বারবার আলিমুদ্দিনের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল যে প্রতিকুর রহমান কি করবেন না করবেন। প্রতিকুর ধীরে ধীরে আলিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে ফেলেন এবং তারপর সম্প্রতি আমরা প্রতিকুর রহমানের যেই ইস্তফা পত্র বলা যেতে পারে, যেই সমস্ত পদ থেকে যে অব্যাহতি নিচ্ছেন সেই বিষয়টা তিনি মোহাম্মদ সেলিমকে চিঠি মারফত জানান। এবং এখানেই খটকা লাগে যে সেই চিঠির একটা কপি কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র যিনি, তিনি ফেসবুকে পোস্ট করলেন। এবং এখানেই একটা প্রশ্ন যে কারোর কাছে গেল না, কুণাল ঘোষ তৃণমূল এক নেতার কাছে কি করে সেই কপি গেল? হ্যাঁ, কুণাল ঘোষ নিজে সাংবাদিক সত্তাকে তুলে ধরে বলছেন যে অনেক খবর আমি পাই, অনেক তথ্য আমার কাছে আসে, কিন্তু এখানে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণভাবে এটা উল্লেখ করতেই হচ্ছে যে কুণাল ঘোষের কাছে কে পাঠালো সেই চিঠিটা, কে পাঠালো সেই চিঠিটা? সরাসরি প্রতিকুর পাঠালো না তো? এটা নিয়ে প্রশ্ন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে প্রতিকুর নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেসও করা হচ্ছিল, যে আমার প্রতিনিধি তুলিকা সেটি জিজ্ঞেস করেছেন যে কোথাও গিয়ে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম কি দলের অভ্যন্তরে নিজের লবিকে স্ট্রং করছেন না? এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন, লবি পার্লামেন্টে রয়েছে, লবি আলিমুদ্দিনের সিঁড়িতে নেই। ফলে এই যে কথা ঘুরিয়ে দেওয়া মোহাম্মদ সেলিমের, বা যা তার যা বক্তব্য বা তিনি যা পেশ করলেন সংবাদ মাধ্যমের কাছে যে তথ্য, একবার সরাসরি শুনে নেওয়া যাক। সুব্রত বন্দ্যোপাধ্যায় বা দেখা যায় প্রতিকুর রহমানও আপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। গতকাল যে রাজ্য কমিটির মিটিং হয়েছে সেখানেও সৃজন ভট্টাচার্য ফোন ঠাসা হয়েছে। আপনার যে লবি, সেই লবি কি লবির লোকের কি ঢোকানোর জন্য কি এই পরিকল্পনা হচ্ছে বা এইরকম কি ঘটনা ঘটছে? পার্লামেন্টে আমি তো দীর্ঘদিন ছিলাম, রাজ্যসভা এবং লোকসভায় আমাদের সাথে বলা হতো পার্লামেন্টে না লবি আছে। লবি মানে জানতো, মানে হাউসের বাইরে একটা করিডোর থাকে, কিন্তু পার্লামেন্টের রুলসে লেখা আছে লবিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম। ইউএসএ আছে, ইউএস কংগ্রেসে লবিং সিস্টেম আছে, কিন্তু ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে, ভারতীয় সংসদে আইন করে রুলসে লেখা আছে লবিস্ট বা লবিং অ্যালাউড নয়। আর আমাদের যে পার্টি অফিস দেখছো, রাজ্য কমিটির কথা বললে, আমাদের কোনো লবি নেই। আমরা শুনলাম মোহাম্মদ সেলিমের বক্তব্য, আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে এই বিষয়টা নিয়ে একটা ভাইরাল কন্টেন্ট, কারণ প্রতিকুর কোথায় যাচ্ছেন, প্রতিকুর কি করছেন না করছেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইভেন টেলিভিশন মিডিয়াতেও। এবং এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী খুব তাৎপর্যপূর্ণভাবে বলছেন যে আপনারাই তোলেন প্রতিকুর কি, তার কি অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, প্রতিকুর রহমানের সঙ্গে যে সেটিং ছিল 2024-এ, সেই সেটিং এর কথা উল্লেখ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পেছনে প্রতিকুরের হাত ছিল। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পেছনে 2024-এ প্রতিকুরের হাত ছিল। সেই প্রসঙ্গটাও আজকে উত্থাপন করলেন শুভেন্দু অধিকারী। তিনি ওই অংশটাতে কি বললেন সরাসরি একবার শুনে নিন। মোহাম্মদ সলিম আর প্রতিকুর রহমান এক নয়। আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। আপনারা মিডিয়া এটা করছেন। প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে। আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে ফিরাদ হাকিম বলেছিল, কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে, আমি তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি বিডিওকে দিয়ে, ওসিকে দিয়ে, আইসিকে দিয়ে লোক আনেন, বিরিয়ানির পচা বিরিয়ানির প্যাকেট খাইয়ে স্কুলের বাচ্চা নিয়ে আসেন, সাইকেল দেওয়ার নামে লোক আনেন। আমার সমাবেশে ওগুলো করতে হয় না। মমতা ব্যানার্জির থেকেও বেশি লোক আমার সমাবেশে আসে স্বতঃস্ফূর্তভাবে, এক গ্লাস জল না দিলেও আসে। তা আমি করে দেখিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব। আমরা শুনলাম, আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। 2024 সালে প্রতিকুর রহমানের বাড়ি ডায়মন্ড হারবারে সেটা জ্বালিয়ে দেওয়া হয়, সেটা ভাঙচুর করা হয়, তার পরিবারের সদস্যদের ওপর তৃণমূল কংগ্রেস আক্রমণ করেন, এমনকি প্রতিকুর রহমান খোদ আক্রান্ত হন তাদের দ্বারা, তৃণমূলের দ্বারা। আর ঠিক 2 বছরের ব্যবধানে প্রতিকুর যদি সে তৃণমূল কংগ্রেসে গিয়ে যোগদান করেন, তাহলে বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক রং কিভাবে বদল করেছেন প্রতিকুর। এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল বা বিভিন্ন তত্ত্ব যে প্রতিকুর এতদিন ধরে আওড়াতেন, তাহলে সেইটা ধীরে ধীরে প্রতিকুরের মগজে যে ঢোকেনি, বা ঢুকলেও সেটা বাস্তবে কার্যকর করলেন না প্রতিকুর, তা কার্যত প্রকাশ্যেই। আমার ভেবে অবাক লাগছে যে যেই ব্যক্তি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে বড় হয়েছে, মার্কসের এবং এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে বড় হয়েছে, সে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা হম্বা গম্বা চম্বা পড়বে।
তিনি সামলাতে পারবেন তো তৃণমূল কংগ্রেসে গিয়ে 2026-এর নির্বাচনে দাঁড়ানোর জন্য, মগরাহাট পশ্চিমে দাঁড়ানোর জন্য এবং জেতার জন্য, বিধায়ক হওয়ার জন্য নিজের যে মতাদর্শ সেটাকে সিঁড়ি ধরে ধরে নামিয়ে আনতে পারলেন প্রতিকূল? এখনো অনেক প্রশ্ন উঠছে। সৃজনের আমি যেটা বললাম লেনিনের ভাষায়, এক পা আগে দু পা পিছে, ঠিক একইভাবে দীপশিতারও এক পা আগে দু পা পিছে, এমন একটা জল্পনা উঠে আসছে। তবে সিপিএম সূত্রে আমরা জানতে পাচ্ছি যে তারা কেউ তৃণমূলের দিকে অগ্রসর হচ্ছেন না। হ্যাঁ, মোহাম্মদ সেলিমের উপর সামান্য ক্ষোভ পোষণ করছেন, ঠিকই, হতেই পারে পরিবারের সদস্যদের সঙ্গে একটা মনোমালিন্য হতেই পারে, পিতা তার সন্তানের মধ্যে বা মা তার সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য সম্পর্ক হতেও পারে, কিন্তু সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব অবশ্যই মোহাম্মদ সেলিমদের, বিমান বসুদের। সেটা তারা পারবেন কিনা সেটা দেখার বিষয়। তবে প্রতিকূল এই মুহূর্তে হাতছাড়া তার বলার অপেক্ষা রাখে না। বাকি যারা যুব নেতারা রয়েছেন তাদের জন্য সিপিএম কি সিদ্ধান্ত নেন, সিপিএম কিভাবে গোটা বিষয়টাকে একদম নিয়ন্ত্রণের মধ্যে রাখে, সেই দিকেই তাকিয়ে বাংলার মানুষ। এবং এটাই আগামী দিনে নির্বাচনের প্রাক্কালে সিপিএম এর মূল খবর। এছাড়া সিপিএম আদৌ একটি আসন পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু সিপিএম এর অভ্যন্তরে যুব নেতাদের অবস্থা নিয়ে স্বাভাবিকভাবে সিপিএম খবরের শিরোনামে থাকবে। এটাই হচ্ছে মূল খবর। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।